বাবা মেসক্কা দূরের কথা, উজুখানাত বসিয়ে এই যে টান শুরু করছে, এমন বিড়ি টান টানে মহাজন আজান দিবে লাগছে, ওই ধুমে এদিবি ওদি কুলি করে। তোমার তে নাই উজুখানাত বসে বিড়ি খায়, সে নিশে দেখে উজু কমেছে, হুদু না নিশে খায় না, তাই নিশা আপনি খড়ে গেছে, ওই যে টানিয়ে উজু করে। টানা হওয়ার সাথে সাথে ওই মানুষ উজু করে যে নামাজের কাতারত দাঁড়ায়, বাবা যদি ডাইন পাকে সালাম ফিরে দেয়, বাপ এ খালি কাঁচা গু গু, যতক্ষণ ঠিক না ঠিক। কিন্তু বাবা বর্তমান যুগে নারী তো স্বামীর সাথে কথা বলবেও জানে না। তোমার কাল জানি ঠিক আছে ভা, যদি কালে বলে স্বামী ফোন করে, এক মাস হল কামার যাবার গরিব সংসার, এইদিকে স্বামীরও ফোন ঢুকছে, ওদিকে আসল মানুষের ফোন ঢুকছে। আসল মানুষ বোঝুন তো অনলাইনের ফোন, এলা স্বামীর ফোন ঢুকে গেছে অনলাইনের ফোন, এটা স্বামী ফোন করছে, মরমের বাপ ফোন করছে, কি এলা করো, ওটা আস্তে করে কাটি দিয়ে স্বামীর ফোন ধরে মরেন কে রে, কয় রে মানুষ নাকি, এটি যে অনলাইনে ফোন ঢুকছে, স্বামী কয় মরেন কে, এত ফোন কে কামাই করেন না। আরে মনে 7 দিন পরে ফোন করলো, স্বামীর যে একটা গাল জাল দিয়ে ফোন কাটি দিয়ে আস্তে করে মিস কল দিল, অনলাইনে ফোন ভাই কলা কাটিয়ে দিস। দেখছেন স্বামীর সাথে কথা বললে ধমক দেয়, আর অনলাইনের ফোন যদি ওই মানুষের আসে, ওই মানুষ বুঝেন তো, কিন্তু মধু মধু কথা কয়। আল্লাহ নবী বলে ওয়াতাত বালাহা, যখন তোমার স্বামী বাড়িতে আসবে, স্বামীর মুখের দিকে তাকিয়া তাকিয়া কথা বলবা, তুমি স্বামীর দিকে মুচকি হাসি হাসি কথা বলবা। নবী বলো যত কথা বলবা, যত তোমার স্বামী খুশি হয়ে যাবে। আল্লাহ রসুল বলো কথা বলতে বলতে যদি স্বামীকে আপন করে নিতে পারো, ওই নবী বলো দুনিয়াতে যদি দুনিয়াদারি গল্প হয়, স্বামী স্ত্রী যদি অবিরাত হয়ে গেছে, স্বামী স্ত্রীর দুনিয়ার কথা বলে, রসুল বলো স্বামী স্ত্রীর গভীর রাতের দুনিয়াদারি গল্পটাও আল্লাহ ইবাদতের সঙ্গে গণ্য করে দেয়, যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বাবা বর্তমান তো স্বামী স্ত্রীর গল্প নাই। ওই যে 2 দিন আগে ঝগড়া লাগছে, ওই রাগতে এই থাকে ডাইন দিকে বিষ্ণু থাকে উত্তর দিকে বিষ্ণু, আর কয় বউ মিনে আওয়াবি না কর, আজি 1 মাস গেল, ওই ছোটো লোকের ছওয়া, মোর মা কম বড় লোক আছে, মোর বাপ মরি গেছে, তবু মোর মা আও করে নাই, তারে বেটি আল্লাহ। আম্মারা শুনে রাখো, ও কালজালির মা শুনে রাখো, বা বন্ধুরা শুনে রাখো, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কত মহব্বত ছিল গো। ও বাবা আমার নবীজির বেঈমান ছিল গো, দুশ্মন ছিল গো, উতবা সাহেবা, আবু সুফিয়ান, আবু লাহাব। নবীজির ঘর দুশ্মন ছিল আবু জেহেল। আমার নবী গো ছোটকালে একদিন তফসিরে আছেন, আমার নবী ঘুরতে গেছে, ওই পাহাড়ের চূড়ার দিকে ঘুরতে গেছিল, আবু জেহেল বেঈমান ওই দিকে উঠিয়ে চলে গেছে। আবু জেহেলের নজরে পড়ে গেল, কে রে এই পাহাড়ের দিকে কে গো চূড়ায় ঘোরে। আবু জেহেল আস্তে আস্তে পাহাড়ের চূড়ার দিকে চলে গেলেন, যে দেখে কেউ না, মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘুরতেছে। আবু জেহেল বলছে, মুহাম্মদ এখানে ঘোরো কেন, এখানে তুমি আসলে কেমন করি? কয়েছে চাচা গো, চাচা আমি আসলাম আমার বন্ধু দেখি নিয়ে, সব বন্ধুর আব্বা আসি ডেকে ডেকে নিয়ে যায়, চাচা গো আমার আব্বা কি আসবে না? আবু জেহেল বলছে, রে মুহাম্মদ তুমি কি জানো না, তোমার আব্বা তো ছোটকালে মারা গিয়েছে, এই জগৎ তো তার আসবে না, চল চল বাড়ির দিকে চলে যায়। বেঈমান আবু জেহেল নবীকে ডাকে নিয়ে গেল। আবু জেহেল একটা তেজুয়ান উঠছিল গো, উটের কাছে দাঁড় করালেন। আবু জেহেল বলল, উঠ রে
তুমি বসিয়ে যাও, আমার পিছনে মোহাম্মদ বসিয়ে বাড়ি দিকে যে পৌঁছে দিয়ে আসবো। উট কিন্তু শোনে, উট কিন্তু বসে না। আবু জেহেল রাগ হয়ে গেল, আবু জেহেলের লাঠিটা দিয়ে উটের পিঠিতে মারা শুরু করে দিলাম। এই উট বসো না কেন, মোহাম্মদ বসবে। উট চেনে রে, উট জানে রে। এই আবু জেহেল রে, তুমি নবী মোহাম্মদকে না চিনতে পারো? এই আবু জেহেল, আমি তোর গোলামি করতে পারি রে, কিন্তু আমি চিনি রে, ইনি অবশ্যই জামলার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই আবু জেহেল, আমি তোর পিছনে বসে নিয়ে যাব না। যদি তুমি নবীকে তোর সামনে বসে নাও, তাহলে উঠ আমি বসবো, ইয়ার আগে বসবো না। দেখুন সুবহানাল্লাহ। আবু জেহেল মারা শুরু করলো লাঠি দিয়ে পুরা উঠকে। উঠ আল্লাহর কাছে কান্দে, আল্লাহ তুমি আমার জবানটা খুলে দাও আল্লাহ, আমি আবু জেহেলের সাথে কথা বলবো। আবু জেহেলের উঠে জবান খুলে গেল। আবু জেহেল, মারিস না রে, মারিস না। যত কান্তবে মোহাম্মদকে তো সামনে বসে নিবা না, অতখান আমার উঠ যদি জীবনও চায়, আমার নবী মোহাম্মদকে তোর পিছনে বসে আমার নবীর সম্মান নষ্ট করব না। নাই দেখবি। আবু জেহেল যখন আওয়াজ বুঝি পেল, বলল উঠ রে, আমি পিছনে আর নেব না, সামনে নেব। উঠ সঙ্গে সঙ্গে মাটিতে বসে গেলেন। আমার নবীকে আবু জেহেল সামনে নিয়ে সামনে বসলেন, আবু জেহেল পিছনে বসলেন। উঠ বাড়ি মুখে রওনা হয়ে গেলেন। গেটে গেটে বাড়ির কাছে যখন নবীজিকে নামিয়ে দিলেন, আবু জেহেল বাড়িতে যে তার বিবিকে বলে, বিবি রে, ওই উঠটাকে তুমি আদার দানা দাও, আমিও আদার দানা দেই, এত আদর করি রে বিবি। আজকে আমার উঠের জবান দিয়ে কথা বাইর হলো কি, মোহাম্মদ বলে আখিরি জামানার নবী হবে। ও বিবি তুমি বিশ্বাস করো? আবু জেহেল বিবি বলছে, উঠ যদি বলছে আমার বিশ্বাস হয়। নাই থাকবে বাবা। একটা মরুভূমি প্রাণী পর্যন্ত নবীকে চিনতে পারলো, একটা মরুভূমি প্রাণী পর্যন্ত নবীর ভালোবাসা দিতে পারলো। আজকে মুসলমান হয়ে নবীর উম্মত হয়ে একটা নবীর ভালোবাসা দিতে পারলাম না, একটা নবীর সুন্নত দিতে পারলাম না, একটা নবীর সুন্নতে আমল করতে পারলাম না। এই তো নবীর ভালোবাসা। তোর এখন ঠিক না বেটি? দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না। সবাই কন, দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না, আর আসবে না জগতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। হাসরুর দিনে উম্মতুর বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আব্বা, এই নবী জগতে আসবে, আরো আসবে। এই নবীর ভালোবাসা সবার ভিতরে আছে। কার কার আছে হাতটা তুলি দেখাই। হুজুর, এই নবীর বাড়ি, এটা নবীর ঘর, এটা আমরা নবীর ভালোবাসার জন্যে আজকে কালজারি বাৎসরী সভাতে আমরা আসিয়েছি। হুজুর, ওগো হুজুর, আমার ভালোবাসা নবীর প্রেম আমার অন্তর থেকে যাবে না। আমার মা বোনের আম্মারা, ও মা শুনে রাখো মা, সুমাইয়া নামে একটা মেয়ে ছিল মা, নবীর প্রেমিক ছিল মা। ও মা, সুমাইয়া জীবন দিল ওই নবীর প্রেমে পড়িয়ে। আবু জেহেল বেঈমান খবর পেয়ে গেল। সুমাইয়া বলে, এমন একজন নারী রে নবীজি মুহাম্মদের কাছে কলেমা পড়ি মুসলমান হয়ে গেছে। সুমাইয়া বলে, হাজার হাজার মহিলাকে মুসলমান বানায়, কলেমা পড়ায়। আবু জেহেল খবর নিল, দেখ
দেখো কোথায় তারা বাড়িটা। আবু জেহেল খবর নিতে নিতে আসল সুমাইয়ার বাড়ির খবর পেয়ে গেল। আবু জেহেল সেনাবাহিনী সৈন্যবাহিনী নিয়ে ওই সুমাইয়ার বাড়ি আক্রমণ করলো। মুহাম্মাদের কাছে সুমাইয়া ইসলাম গ্রহণ করি আমার দলপতি মানুষগুলাকে সুমাইয়া মুহাম্মাদের দলে বালি নিতেছে। আবু জেহেল সেনাবাহিনী নিয়ে ওই মেয়েটা সুমাইয়ার বাড়ির দিকে আক্রমণ করলেন। বাড়ির সামনে যে আবু জেহেল দেখায়, সুমাইয়া রে দরজা খুলে যাও, আমি মক্কার অধিপতি বাদশা আবু জেহেল এসেছি। সুমাইয়া দরজা খোলো, আমি সেনাবাহিনী নিয়ে তোর বাড়িটা ঘিরাও করছি। সুমাইয়া ওই সময় বাড়িতে ছিল, নামাজের মশলায় ছিল, নামাজের পরাবস্থায় ছিল। সুমাইয়া তো ডাক শুনে দিতে পারে না। বাবা, কোনো মানুষ যদি নামাজের অবস্থায় থাকে, যদি মোবাইলটা সাইলেন্ট করে কোনো বুঝতে পারবে? সুমাইয়া নামাজের ধ্যানে ছিল। আবু জেহেল ডাকতে ডাকতে সুমাইয়ার ঘরের দরজার কাছে যাবে, এই সুমাইয়া, আমি মক্কার বাদশা আবু জেহেল আছি, দরজা খোল। সুমাইয়া নামাজেই ছিল। আবু জেহেল রাগ হয়ে গেল, এক ডাক দুই ডাক চলে খেল রে। সুমাইয়া দরজা খোলে না কেন? এমন একটা লাথি মারল দরজায়, এক লাথিতে দরজাটা ভাঙি ফেলে। আবু জেহেল ঘরে ঢুকে দেখে সুমাইয়া নামাজের সিজদায়। বেঈমান আবু জেহেল সুমাইয়াকে নামাজের অবস্থায় চুলের মুঠিটা পল্টে ধরল। এ সুমাইয়া, তুমি কি করতেছ? সুমাইয়া বলল, বেঈমান রে, আমি নামাজের অবস্থায় তুমি আমার চুলের মুঠি ধরলি কেন? এ সুমাইয়া, কিসের নামাজ পড়ো? মুহাম্মাদের কাছে ইসলাম গ্রহণ করছ। এক সুমাইয়া, সব ভুলে যা, মুহাম্মাদের ভালোবাসা তুমি ভুলে যাও। সুমাইয়া বলছে, আবু জেহেল রে, আমাকে যদি তুমি মারিও শেষ করে দাও রে, তবু আমি নবী মুহাম্মাদের নাম আমি বলবো না। যেরকম সুবহানাল্লাহ। আবু জেহেল বলল, সুমাইয়া, তোর এই বাড়িটা বিশাল করে দেব, আমি বিরাট বাড়ি বানিয়ে দেব, যা চাবি আমি তাই দিয়ে দেব। কিন্তু সুমাইয়া রে, মুহাম্মদকে ভুলতে হবে, মুহাম্মাদের ধর্মকে তোর ভুলতে হবে। সুমাইয়া, তোর যা লাগে আমি আবু জেহেল তাই করে দেব। সুমাইয়া বলছে, না না, ওরে আবু জেহেল, তোর টাকা পয়সা অট্টালিকা লাগে না। যে নবীর প্রেমে, যার ভালোবাসায় আমি দুনিয়াতে আছি, আল্লাহ মাবুদ মাওলার কাছে আমি ডাকবো। আমি নবীর প্রেমিক, আমি নবীর কথা বলতে পারবো না। আবু জেহেল বলছে, সুমাইয়া, তুমি তো জানো আমি বাদশা আবু জেহেল, আমি কি করতে পারি না। আর একবার যদি না কথা বলো, ও সুমাইয়া, বাইরে দেখো কত সেনাবাহিনী আছে, আমি তোকে টানি বাড়ি করিয়ে হাজার লক্ষ মানুষের সামনে বেইজ্জতি করো। এখনো সময় আছে, তুমি ভুলে যাও, তুমি ভুলে যাও। সুমাইয়া বলছে, ও আবু জেহেল রে, আমাকে মারিয়ে যদি শেষ করিয়ে দাও, তবে আমি মুহাম্মদ নবীর নাম আমি ভুলতে পারবো না। সেই নবীর কাছে কলেমা নিয়ে আমি মুসলমান হয়েছি। যেরকম সুবহানাল্লাহ। আবু জেহেল বলল সেনাবাহিনীকে, অল্প কথায় শুনবে না, এনাকে শাস্তি দিতে হবে সুমাইয়াকে। সুমাইয়াকে টানি শেষে হাতে রশি লাগে টানি বাইর করলেন। সুমাইয়া, হাতে রশি লাগাইলাম, বল, হাত খুলতে পারবি না, পায়ে রশি লাগাইলাম, এখন তুমি কি করবা বলো রে সুমাইয়া? এত সেনাবাহিনী আছে, যদি তুমি আর একবার না কথা বলো, তোকে উলঙ্গ করিয়া দেব। সুমাইয়া বলছি, আবু জেহেল রে,
আমার ইজ্জত যদি নষ্ট করে দাও, আবু জেহেল, আমার একা ইজ্জত নষ্ট হবে না, পৃথিবীর নারীদের ইজ্জত নষ্ট হয়ে যাবে। আবু জেহেল শুনল না, আবু জেহেলের কথা মানল না। আবু জেহেল এমনভাবে সুমাইয়ার পরনের কাপড়টা টান মারলেন। সুমাইয়া হাত বাঁধা, পা বাঁধা, পাইলে কিছু বলার হতো, খালি পরনে পেডিকোড়া ওই ব্লাউজটা আছে। সুমাইয়া কান্দে, ও আবু জেহেল রে, আমার তুমি বেইমানি করিও না, আমার তুমি বেইজ্জতি করিস না রে আবু জেহেল। আবু জেহেল, আমি একটা নারী জাতি। আবু জেহেল রে, কেন তুমি আজকে এত মানুষের কাছে আমাকে তুমি বেইজ্জতি করেছ? আবু জেহেল বলছে, সুমাইয়া খালি একটা কাপড় টান মারলাম, আবার দুইটা কাপড় বাকি আছে, এখনো তুই মুহাম্মদের কথা ভুলিয়া যা। সুমাইয়া বলছে, আবু জেহেল রে, জীবন চলে যাবে রে, তবু আমি নবী মুহাম্মদকে আমি বলতে পারবো না। মা মনে রাখো, তোমার মতন নারীর জন্য একজন সুমাইয়া। আবু জেহেল তো তাড়না শুরু করে দিলেন। সুমাইয়া কান্দায়, আবু জেহেল, তোর সেনাবাহিনীরা নাচকে বুঝকি করে রে। ও আবু জেহেল, তুমি আমার পরনের কাপড় টানি নিলি কেন? আবু জেহেল বলছে, সুমাইয়া একটা কাপড় নিছি রে, এখনো দুইটা কাপড় গানের মধ্যে আছে, এইবার যদি না কথা বলো বাকি কাপড় দুইটা টানি খুলে দিয়ে দেবো। সুমাইয়া করছে, না না, ও আবু জেহেল রে, আমাকে তুমি যাই কষ্ট দাও না কেন, আমাকে পারবা না, আমি মাবুদ মাওলাকে বলবো না, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ভালোবাসা আমার অন্তর থেকে যাবে না। আবু জেহেল বলল, সেনাবাহিনীরা সুমাইয়ার বাকি বস্ত্রগুলা টানি খুলে দাও। সুমাইয়ার বাকি বস্ত্র শরীরটা উলঙ্গ করিয়া দিল। সুমাইয়া আল্লাহর কাছে কাঁদলে, আল্লাহ আল্লাহ, তুমি হিফাজতের মালিক। না আল্লাহ, আমি সুমাইয়া ইজ্জত দিতে পারি আল্লাহ, কিন্তু তোকে আমি ভুলতে পারি না। আরে সুমাইয়ার কান্দন, তবু সুমাইয়া শিকার হয় না। আবু জেহেল বলল, ইনি এত বিচ্যুতি করলাম, তবু তো মুহাম্মদের গুণ ভুলে না, ওই মাবুতের কথা ভুলে না। সেনাবাহিনীরা বললাম নিয়ে আসো, তীর নিয়ে আসো রে। সেনাবাহিনীরা বললাম দিয়ে দিল হাতের মধ্যে। বেঈমান আবু জেহেল হাত বান্ধা, পা বান্ধা, সুমাইয়া এমন জোরে বললাম ঢাল মারলেন রে, সুমাইয়া নিজ পেটের দিকে ঢুকিয়ে গেল। সুমাইয়া কান্দে, আল্লাহ, আমি রক্ত দিলাম আল্লাহ, শহীদ হয়ে যাব, ইজ্জত দিলাম আল্লাহ, সব নষ্ট হয়ে গেল আল্লাহ। আল্লাহ, আমি সুমাইয়া তোকে ভুলতে পারি না। আল্লাহ, তুমি একবার সুমাইয়াকে দেখবা না? আল্লাহ, আমি সুমাইয়া তোকে দাওয়াত করলাম। আল্লাহ বলে, জিবরাইল রে, ও জিবরাইল, আমার বান্দি সুমাইয়া কেন বা ডাকতেছে? আমি থাকতে পারি না রে জিবরাইল, সুমাইয়া আমার দাওয়াত করেছে, আমার যাইতে হয়। জিবরাইল বলে, ও মাবুদ মাওলা, তোমার বান্দি তোমার ডাকছে, যাবেন, আমি কেন? ও জিবরাইল রে, আমি কেমন করে যাই? আল্লাহ বান্দির কাছে যাবেন, খালি হাতে যাবেন, এটা কি তোমার সম্ভব হয়? না না, তুমি তো সুমাইয়ার কাছে আমি খালি যেতে
পারি না। ও জিব্রাইল আমি কি নিয়ে যাব? আমাকে দাওয়াত করছে সুমাইয়া, আজকে যদি দেখা না করি সুমাইয়া কষ্ট পাবে। জিব্রাইল বলো আল্লাহ তোর তো কোনো অভাব নাই, তোর তো কোনো অভাব নাই। জিব্রাইল বলো ও মাবুদ তোমার যা পছন্দ তাই নিয়ে যাও। আল্লাহ বলো জিব্রাইল নে, সুমাইয়ার ডাকে আমি পাগল হয়ে গেলাম। জিব্রাইল তুমি সাক্ষী ডাকে যাও, আমি 8টা জান্নাত নিয়ে চলে গেলাম। সুমাইয়া যেটা জান্নাত পছন্দ করে বেড়াই, আমি আল্লাহ সেটাই জান্নাত দেব। যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে। মাবুদ মাওলা সুমাইয়ার সামনে এসে গেল। সুমাইয়া এতক্ষণ কাঁদছিলেন বর্ণমের তীরে, রক্ত জমিনে পড়তেছে ঝরঝর করে। আবু জাহেল বলে গেছে সেনাবাহিনীগুলোকে, যতক্ষণ পর্যন্ত সুমাইয়া জীবন যাবে না অতক্ষণ আমার কাছে খবর নিও না, যখন মৃত্যু হবে তখন খবর দিও। সেনাবাহিনী দেখছে সুমাইয়া মারা যায় না। সুমাইয়া এখন হাসতেছে। সুবহানাল্লাহ কর, সুবহানাল্লাহ জোরে কর। মহারাজ কেন আপনার বল্লমের তীরে সুমাইয়া মারা যায় না কেন? এখন হাসতেছে। সুবহানাল্লাহ। আবু জাহেলকে আমার বিশ্বাস হয় না, এত কিছুখানের মধ্যে মৃত্যু হওয়া দরকার ছিল, কারণ না হুজুর এখন হাসতেছে। আবু জাহেলকে আমার দেখতে হবে প্রমাণটা কি। আবু জাহেল আস্তে আস্তে সুমাইয়ার সামনে যা বলো, সুমাইয়া হাসো কেন? কয়েছে পাগল রে পাগল, যে মাবুতের জন্য আমি পাগল, এই আবু জাহেল রে বেঈমান, সেই মাবুত আমার কাছে হাজির। সুবহানাল্লাহ। বেঈমান আবু জাহেল রে, যার প্রেমে সুমাইয়া পাগল, আবু জাহেল সেই মাবুত আমার কাছে হাজির। ওরে আবু জাহেল আমার মাবুত মাওলা ডাকতেছে, সুমাইয়া তোর কান্দনে আমি আরশ মহলে থাকতে পারি নাই। সুমাইয়া রে আমি 8টা জান্নাত নিয়ে আসছি রে সুমাইয়া, যেটাই পছন্দ হবে তুমি সেটাই নিবা। ও সুমাইয়া তবু আমাকে ভুলিও না। নাই থাকবি।